সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখুন, আমরা যে কথাটা ভাবছিলাম যে লকডাউন কি বাড়বে না কমবে, সবাই কিন্তু একটা আশা করেছিল যে 1 জুন থেকে হয়তো লকডাউনটা উঠে যাবে। কিন্তু দেখুন, শুরু হয়ে গেল কিন্তু লকডাউন 5.0, অর্থাৎ লকডাউন কিন্তু উঠলো না, কিন্তু পার্সিয়াল হয়ে গেল। অর্থাৎ সব কিছু কিন্তু উঠে যাবে না, কিছু কিছু জায়গায় খোলা থাকবে, কিছু কিছু জায়গায় কিন্তু বন্ধই থাকবে, অর্থাৎ কন্টেনমেন্ট জোন কিন্তু বন্ধ থাকবে। তো বিস্তারিত কি বলছে, অর্থাৎ এটা কিন্তু এখনকার সব থেকে বড় খবর যে কেন্দ্র এবং রাজ্য কি সিদ্ধান্ত নিয়েছে এই লকডাউন 5.0 বা কেউ কেউ এটাকে আনলক 1.0 বলছে। তো কি ঘোষণা করেছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, সেটা আমি টোটাল ডিসকাস করব এই ভিডিওতে। তো দেখে নিই কী বলছে। লকডাউন 5.0, 30 জুন পর্যন্ত কন্টেনমেন্ট জন্য বাড়লো লকডাউন, বাকি জায়গায় ধাপে ধাপে খুলবে সব কিছু। কী বলছে দেখে নিন। বলছে কন্টেনমেন্ট জোনে 30 জুন পর্যন্ত বাড়লো লকডাউন। 30 জুন রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। শর্ত সাপেক্ষে খুলবে ধর্মীয় স্থান। 30 জুনের মধ্যে ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিল কিন্তু কেন্দ্রীয় সরকার। তবে এর বাইরে রাখা হচ্ছে কন্টেনমেন্ট জোনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় 3 ধাপে খুলে দেওয়া হবে সব কিছু। খুলবে হোটেল, শপিং মল, রেস্তোরাঁ। রাজ্যের অনুমতি পেলে তবেই কিন্তু খুলবে স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানগুলি। 8 জুন থেকে দেশের সমস্ত ধর্মস্থান কিন্তু খুলে যাবে। আর কি বলছে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় কি বলা হয়েছে। প্রথম ধাপ বলছে 8 জুন থেকে ধর্মীয় উপাসনা স্থান, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য আতিথেয়তা পরিষেবার অনুমতি দেওয়া যাবে। 8 জুন থেকে শপিং মলগুলি খোলার অনুমতি দেওয়া হবে 8 জুন থেকে। দ্বিতীয় ধাপে কি বলছে, স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শের পরে খোলা হবে দ্বিতীয় ধাপে। এবং জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার বিষয়ে অভিভাবক ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। নাইট কারফিউর সময় সংশোধন ও এখন সারা দেশে রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ। হতো আগে যেটা ছিল সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা, সেটা কিন্তু এখন রাত্রি 9টা থেকে ভোর 5টা করা হলো। তৃতীয় ধাপে কি হয়েছে বলছে, পরিস্থিতি মূল্যায়নের পরে আন্তর্জাতিক বিমান, মেট্রো, ট্রেন, সিনেমা হল, জিম, রাজনৈতিক সমাবেশ পুনরায় চালু করার সিদ্ধান্ত। জেলা কর্তৃপক্ষের তরফে নির্ধারিত কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন 30 জুন অবধি কার্যকর থাকবে। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কন্টেনমেন্ট জোনের বাইরে বাফার জোনগুলি শনাক্ত করতে হবে, যেখানে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কি বলছে, বাফার জোনের মধ্যে প্রয়োজনীয় বিধিনিষেধ জেলা কর্তৃপক্ষ চাপাতে পারে। পরিস্থিতির ভিত্তিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কন্টেনমেন্ট জোনের বাইরে কয়েকটি নির্দিষ্ট কার্যকলাপ নিষিদ্ধ করতে পারে বা সীমাবদ্ধতা আরোপ করতে পারে। আন্তঃরাজ্য যান চলাচলেও কোনো বাধা নেই। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য পৃথক অনুমতির প্রয়োজন নেই। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে কঠোরভাবে। মাস্ক পরা কিন্তু বাধ্যতামূলক। আর কি বলছে দেখি। কি বলছে, কন্টেনমেন্ট জোন আনলক 1.0। কন্টেনমেন্ট জোনে 30 জুন পর্যন্ত দেশ জুড়ে লকডাউন। কবে খুলবে মেট্রো, রেল, সিনেমা হল, পাব, জানালো কেন্দ্র। কি বলছে, চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার একদিন আগেই নয়া ঘোষণা, আনলক 1.0 শুরু হলো লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী দেশ জুড়ে 30 জুন পর্যন্ত চলবে লকডাউন, তবে তা শুধু কন্টেনমেন্ট জোনের ক্ষেত্রেই জারি থাকবে। দেশের বাকি অংশে ধীরে ধীরে তুলে নেওয়া হবে লকডাউন। আনলক প্রক্রিয়া চলবে 3 দফায় কিন্তু আনলক প্রক্রিয়া চলবে। কি বলছে, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া গাইডলাইন অনুযায়ী জনজীবনকে আরও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে শিথিল করা হচ্ছে বিধিনিষেধ। কি বলছে, 8 জুন থেকে মন্দির, মসজিদ সহ সমস্ত ধর্মীয় স্থানগুলি খোলা হচ্ছে বলে জানা গিয়েছে গাইডলাইনে। কি বলছে, তবে দেশে করোনা পরিস্থিতি বিচার বিবেচনা করে বেশ কিছু পরিষেবা শুরুর বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি সরকার। গাইডলাইন অনুযায়ী এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করছে না কেন্দ্র। ভারতের করোনা পরিসংখ্যান পরিস্থিতি বিচার করে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করা নিয়ে সবুজ সংকেত দেবে স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বরাষ্ট্র দপ্তর। কি বলছে, হচ্ছে না মেট্রো পরিষেবাও চালু। মেট্রোর ভিড়ে সংক্রমণের আশঙ্কা ছাড়াও কিভাবে সামাজিক দূরত্ব মেনে মেট্রো সফর করা যাবে সেই সংক্রান্ত সিদ্ধান্তের এখনও খানিকটা সময় প্রয়োজন। রেস্তোরাঁ শুরু হলেও এখনই খুলছে না পাব বা বার, খুলবে না সিনেমা হল, জিম, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার, অ্যাসেম্বলি হলের মতো জায়গা যেখানে একসঙ্গে অনেক মানুষের সমাগম হতে পারে বলে এমন আশঙ্কা। সমস্ত দিক বিবেচনা করে এই ক্ষেত্রগুলি পুনরায় চালু করবে সরকার। এখনই কোনো খেলা, ধর্মীয় উৎসবে জমায়েত, রাজনৈতিক সমাবেশের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে না। নিষেধাজ্ঞা বহাল থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং পারিবারিক অনুষ্ঠানে বিপুল মানুষের জমায়েতের ক্ষেত্রে। আরও কি বলছে, লকডাউন 5 শুধু কন্টেনমেন্ট জোনেই চলবে লকডাউন, ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কি বলছে,
হচ্ছে কন্টেনমেন্ট জোনে লকডাউন চলবে 30 জুন পর্যন্ত, বাকি জোনে গুলিতে ধাপে ধাপে লকডাউন কিন্তু তোলা হবে, এমনটা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কন্টেনমেন্ট জোনের বাইরেও খুলছে না কিন্তু স্কুল কলেজ কিন্তু এখনই খুলছে না, ওটা কিন্তু স্টেট গভর্নমেন্টরা বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিন্তু ডিসিশন নেবে নিজেরা। কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব এলাকায় ধাপে ধাপে খুলে দেওয়া হবে সব কিছু। কন্টেনমেন্ট জোনে লকডাউন চলবে 30 জুন পর্যন্ত। প্রথম ধাপে কন্টেনমেন্ট জোনের বাইরে 8 জুন থেকে সামাজিক দূরত্ব বিধি মেনে খোলা হবে ধর্মীয় স্থান, বেসরকারি অফিস, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল। কিন্তু দ্বিতীয় ধাপে খোলা যাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার। রাজ্য সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে কথা বলে পরবর্তীতে জুলাই মাসে এসব প্রতিষ্ঠান খোলা যেতে পারে। 1 জুন 2020 থেকে রাতের করফিউ সন্ধ্যে 7টার বদলে রাত্রি 9টা চলবে এবং ভোর 5টা পর্যন্ত চলবে। কন্টেনমেন্ট জোনে জারি থাকবে লকডাউন, শুধুমাত্র জরুরি পরিষেবাতেই ছাড় দেওয়া হবে। এই এলাকাগুলিতে মানুষজনের যাতায়াত ওপর কড়া নজর রাখা হবে। প্রয়োজনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। কন্টেনমেন্ট জোনের বাইরে সংক্রমণের নিরিখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বাফার জোনে চিহ্নিত করতে পারবে এবং যেখানে রাজ্য সরকার জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নিষেধাজ্ঞাও জারি করতে পারে। আপাতত বন্ধ থাকছে আন্তর্জাতিক উড়ান, তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি চলতে পারে কোনো বিশেষ উড়ান সম্পর্কে। সিনেমা হল, জিম, সুইমিং পুল, থিয়েটার, বার, সমস্ত অডিটোরিয়াম বন্ধ রাখা হচ্ছে। সামাজিক, রাজনৈতিক, বিনোদন বা ধর্মীয় উপলক্ষে কোনো জমায়েতের উপর নিষেধাজ্ঞা কিন্তু থাকবে, অর্থাৎ এগুলো কিন্তু করা যাবে না। আন্তঃরাজ্যের যাত্রী ও মালপত্র পরিবহন সচল থাকবে এবং কি বলছে এক্ষেত্রে কোনো অনুমোদন বা পারমিটের দরকার পড়বে না। আমি নোটিশটা আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি, দেখুন নোটিশে কি বলছে। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিশ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, ডেটটা দেখুন 30 মে 2020। বলছে অর্ডার, whereas an order of even number dated 17/5/2020 was issued for containment of COVID-19 in the country for a period up to 31/5/2020, whereas in exercise of powers under section এত disaster management act এত national disaster management authority has directed to undersign to issue an order to extend the lockdown, বাড়ানো হবে the lockdown in containment zones up to 30/6/2020। তাহলে কি বলছে দেখুন, লকডাউনটা কিন্তু 30/6/2020 পর্যন্ত বাড়ানো হবে, সেটা কিন্তু ডিসিশন নিয়েছে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর, যেটা করা হয়েছিল কিন্তু 31 মার্চ 31 মে 31/5 কিন্তু 2020 পর্যন্ত যেটা করা ছিল সেটা কিন্তু 30/6/2020 পর্যন্ত করা হচ্ছে। অ্যান্ড রিওপেন প্রহিবিটেড অ্যাক্টিভিটিস ইন দ্য ফেজ ম্যানার ইন এরিয়াজ আউটসাইড কন্টেনমেন্ট জোন। আর কন্টেনমেন্ট জোনের বাইরে ফেজ অনুসারে প্রথম ফেজ, সেকেন্ড ফেজ, তারপরে যেটা আমি এখন দেখালাম আপনাদেরকে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, সেরকম ধাপে ধাপে কিন্তু বাকিগুলো খুলে যাবে। নাও দেয়ারফর ইন এক্সারসাইজ দ্য পাওয়ার conferred under section এত of the disaster management the undersigned hereby direct the guideline and annexed will remain in force up to 30/6, অর্থাৎ এটা কিন্তু কার্যকরী থাকবে কিন্তু 30/6/2020 পর্যন্ত, ঠিক আছে। এটাই কিন্তু কাকে কাকে পাঠিয়েছে এবং চেয়ারম্যানকে লিখেছে দেখুন, ইন্ডিয়ান হোম সেক্রেটারি এবং চেয়ারম্যান ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, ঠিক আছে। এছাড়া আরও কি নোটিশে কি বলছে দেখুন, বলছে গাইডলাইন ফর ফেজ রিওপেনিং আনলক 1, বলছে অ্যাজ পার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্ডার এত এবং ডেটেড দেখুন 30 মে 2020, ফেজ রিওপেনিং of areas outside the containment zone. In the areas outside containment zone, all activities will be permitted except the following, which be allowed with the stipulation of following standard operating procedures to be prescribed by the Minister of Health and Family Welfare in a phased manner. Then phase 1 কি বলেছে, phase 2 তে কি বলেছে, phase 3 তে কি বলেছে। phase 1 with the following activities will be allowed with effect from 8th June, কি religious place of worship or ফর পাবলিক, অর্থাৎ ধর্মীয় স্থান কিন্তু খুলে যাবে পাবলিকের জন্য 8 জুন থেকে। হোটেলস, রেস্টুরেন্ট অ্যান্ড আদার হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল রেস্টুরেন্টে খুলে যাবে, শপিং মল খুলে যাবে, ঠিক আছে। ফেজ 2 তে কী খুলবে দেখুন বলেছে, স্কুল, কলেজ, এডুকেশনাল ট্রেনিং, কোচিং ইনস্টিটিউট এটসেট্রা উইল বি ওপেন্ড আফটার কনসাল্টিং উইথ দ্য স্টেট অ্যান্ড ইউটিএস, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ অ্যাডমিনিস্ট্রেশনস মে হোল্ড consultants at the institution level with parents and other stakeholders. Based on the feedback, a decision on the reopening of this institution will be taken in the month of July 2020. অর্থাৎ স্কুল কলেজগুলো খুলতে পারবে কিন্তু তারা কিন্তু গার্জিয়ানের সঙ্গে ডিসকাস করে নেওয়ার পরে জুলাই মাস থেকে খোলা যেতে পারে। ফেজ 3 তে কী বলছে দেখুন, বেস্ট অফ দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন dates for restarting the following activities will be decided. International air travel of passenger except as permitted by MHA, ঠিক আছে। অর্থাৎ MHA যদি পারমিশন দেয়, মিনিস্টার অফ হেলথ এই হোম অ্যাফেয়ার্স, তবে কিন্তু এই ইন্টারন্যাশনাল এয়ার কিন্তু চালু হবে, আন্তর্জাতিক বিমান, তাছাড়া কিন্তু চলবে না। মেট্রো রেল এরাও যদি দেয় তবেই। সিনেমা হল, জিম, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার, বার্স, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল অ্যান্ড সিমিলার প্লেস এগুলো কিন্তু খুলবে না,
ঠিক আছে। সোশ্যাল, পলিটিক্যাল, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, একাডেমিক, কালচারাল, রিলিজিয়াস ফাংশন অ্যান্ড আদার লার্জ কনজারেশন সেটা কিন্তু খুলবে না, অর্থাৎ যেগুলো বড় গ্যাদারিং হবে, মাস্ক মানে গ্যাদারিং হবে, সেগুলো কিন্তু এখনই খোলার কোনো প্রোগ্রাম নেই। আরও কি বলছে দেখুন নোটিশে, দেখুন নাইট কারফিউ বলছে। দেখুন নাইট কারফিউটা তো বলে দিলাম 9টা থেকে ভোর 5টা পর্যন্ত করা হয়েছে। লকডাউন লিমিটেড টু কন্টেনমেন্ট জোন, অর্থাৎ লকডাউনটা কিন্তু মেনলি হচ্ছে কিন্তু এখন কন্টেনমেন্ট জোনের জন্য, যেটা চলবে কিন্তু 30শে জুন 2020 পর্যন্ত, ঠিক আছে। আর সেভাবে কিছু মানে এগুলো বাকি সব বলে দিয়েছি আমি। প্রোটেকশন অফ ভ্যালুয়েবল পার্সন, আচ্ছা ভলেন্টারেবল পার্সন, যেগুলো কিন্তু বলছে পার্সন অ্যাবাভ 65 ইয়ার্স অফ এজ, পার্সন co-monitorables, আচ্ছা প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন বিলো দ্য আন্ডার 10 ইয়ার অ্যাডভাইস টু স্টে হোম অ্যান্ড এক্সেপ্ট ফর এসেন্সিয়াল অ্যান্ড হেলথ পারপাস, অর্থাৎ এদেরকে কিন্তু ঘরের মধ্যে রাখতে বলছে, কারণ এদের কিন্তু মধ্যে সংক্রমণ হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। আরও কি বলছে, বলছে ইউজ অফ আরোগ্য সেতু, আরোগ্য সেতু enables early identification of potential risk of infection and thus acts as a shield for individuals and the community with a view ensuring safety in effects and workplaces. Employers of on best effort basis should ensure that Arogya Setu is installed by all employees having compatible mobile phone, and district authorities may advise individuals to install the Arogya Setu application on compatible মোবাইল ফোনস, রেগুলারলি আপডেট দেয়ার হেলথ স্ট্যাটাস অন দ্য ম্যাপ, ঠিক আছে। তো এইটা ছিল মোটামুটি একটা আমি ফুল দেওয়ার যে একদম পুরো নোটিশ সমেত কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কী কী খুলছে আর কী কী খুলছে না। লকডাউন 5 যেটা চালু হলো সেটা কিন্তু কোন কন্টেনমেন্ট জোনের জন্য কিন্তু বেশি কার্যকরী, বাদবাকি কিন্তু মোটামুটিভাবে কিন্তু অনেকটাই শিথিল করা হচ্ছে লকডাউন। তো কিন্তু মেন হচ্ছে আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং সেটা মেনটেন করতে হবে, মুখে মাস্ক মেনটেন করতে হবে, মাস্ক করতে হবে, এবং এগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের মধ্যে সংক্রমণ হলেও কিছুটা হলেও কমবে, এবং সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।